তেসরা করো বাইরে পাচ্ছে খায় মজা আলাদা তো বাইরে খাওয়া হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গুড মর্নিং, এখন বাজে 11টা। আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম কারণ এক্ষুনি ঘুম থেকে উঠলাম। এখন বাজে 11টা। আমি আজকে ভেবেছি যে আজকে তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করব, কারণ আজকে আমার বার্থডে। তো ওই জন্য ভেবেছি যে আমি আজকে একটা বড় ব্লগ শেয়ার করব। কালকে 12টার সময় একটা সেলিব্রেশন হয়েছে, তো চলো আগে তোমাদের সাথে সেটা শেয়ার করি, তারপর আসছি। থ্যাংক ইউ মামি, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। তুই এখনো আছিস? আমি যা বাড়ি চলে গেছি তাই চিন্তা। আমার বাড়ি সব ঘরটা বুকিং হয়ে গেছে। কেন কেন? তাহলে তুই এখানে শুয়ে পড়। এই আমার কেক আর জামা ম্যাচ করে গেছে। ইয়োলো ইয়োলো। কালকে হবে না মোমবাতি কেন বানাবে? মমিদের খেয়ে ফেলতিস কেন? ও মামি আর তোমরা তো খাবে না? এটা কি 19 বছর কমপ্লিট আর 20 বছর পরে 19 পড়লো। ও ছুটে ধরো ছুটে ধরো ছুটে ধরো ছুটে ধরো। 19 পড়লো। 19 পড়লো। রীতিশা মানে 21 বিয়ে, ঠিক আছে বৌদি? হ্যাঁ গোপে লেগে গেছে, তাই তো? 21 বিয়ে তো? দাও কেন করছে? 28 দেবে। 28 সব লস করছে। ঠিক মামি ঠিক কথা বলেছে। তুই ভাই কোথায় চলে তুমি বলেছো বলেছে কিন্তু আমি টোটো এবার যাবো ওদের বিয়েতে। তোর টোটো যাবো, আমি কোনো গাড়ি উঠবো না। কার কাছে? মমতার বউ আছে, টোটো এবার যাবে। মিষ্টি নেই কেন? এই মিষ্টি আছে। আমরা খাবো না আজকে রে। আমার খেয়ে নেবো, 12টা বেজে গেছে। তুই খা। এ ভাই তো খেয়ে রে। ভাই দে ওরকম কুশুই আছে। থ্যাংক ইউ সবাইকে রাত 12টা অবধি জেগে থাকার জন্য। থ্যাংক ইউ। আহা গো, এখন তো বুঝাতে বলছিস যে তোর মা ভাইরা এ উঠিনি। দেখলে কালকের সেলিব্রেশনটা। আমি কিন্তু অন গড বলছি, সকালবেলা আমি কিন্তু কিচ্ছু জানতাম না। হ্যাঁ জানতাম যে উইশ করবে বা কিছু একটা হবে, বাট তারপর আমার মা আমার কাকিমা যেমনভাবে বলছে যে না কিছু হবে না কিছু আনিনি, তো ঠিক আছে আমি সত্যি ইমোশনাল হয়ে মানে শুয়ে পড়েছিলাম। তো চলো আজকে সারা দিনে আমি কি করি না করি আজকে সবগুলি তোমাদের সাথে আমি শেয়ার করবো। প্রথমে আজকে ওয়েদারটা শেয়ার করি, কি সুন্দর লাগে আজকে ওয়েদারটা। দেখো খুব সুন্দর লাগছে, অতটা রোদ নেই তবে মেঘলাও নেই, খুব সুন্দর একটা ওয়েদার। চলো এবার ফ্রেশ হয়ে নিই, দেন ফ্রেশ হয়ে নিচে যাই, দেখি মা কাকিমা কী করছে। সকালবেলা কিছু হবে বলে আমার মনে হয় না, তাও দেখি কী করছে ওরা। আমি জানি না তোমরা আমার ভয়েস কতটা শুনতে পেলে, কারণ পাশে শুনতেই পাচ্ছ যে গান হচ্ছে, কিছু একটা হচ্ছে হয়তো পাশে, হয়তো সেভাবে তোমরা হয়তো শুনতে পাওনি ভয়েসটা, বাট তাও একটু মানিয়ে গুছিয়ে নিও, যেহেতু ফার্স্ট ভয়েস ব্লগ। আর আজকেই আমি বড় ব্লগটা শেয়ার করছি। আমি আজ অব্দি বড় ব্লগ শেয়ার করিনি বা নিজে ভয়েসে কথা বলিনি আজ অব্দি, এটাই আমার ফার্স্ট। কি রান্না করছো? কি রান্না করছো? আলু ভাজা কেন করছো? কেন? কি রান্না করছো? কি আজকে কি? আজকে পান্তা না, আজকে মনসা পুজো আছে, যা হবে রাত্রি দেখা যাবে। রাত্রিবেলা হবে তো? অবশ্যই হবে, কেন হবে? অবশ্যই হবে। বলছিলাম না উইশ করেছে, আমি জানতাম না। দেখো এই ভিডিওটা যেহেতু এই কাকিমার ফোনে, আমি ভিডিওটা এখান থেকে শেয়ার করছি, 1 সেকেন্ড।
মানে আনএক্সপেক্টেড, আমি জানতামই না। দিনে মা আমাকে ব্রেকফাস্টে ডিম সিদ্ধ খেতে দিল, ডিম সিদ্ধ খাবো এখন আমি। বাট আমি কুসুমগুলো খাবো না, শুধু হোয়াইটটাই খাবো। এখানটা দাঁড়া, এখানটা না না, এখানটাই ওই আধঘা নাই তো এটা। কুসুমগুলো খাবে না, এখানটা দাঁড়া। আমি খাবো না, কাকিমাকে দিয়ে খাওয়াবো কুসুমগুলো। কাকিমাই খায় অবশ্য। দেখছি, এ নাও তোমার কুসুমটা। তুমি পচা মাতো, পচা তো তুমি। বাবা তুই লাথি মারছিস, আমি পচা। আজকে আমার বার্থডে, তুই উইশ করেছিস? তুমি উইশ করেছো? করেছো উইশ? করনি তো? তোমার বার্থডেতে আমিও খুব ভালো করে উইশ করব। খুব ভালো করে উইশ করবো তোমার বার্থডেতে আমি। তুমি কালকে 12টার সময় কেক কাটার সময় আসোনি কেন? এমনি সময় সব সময় আসতে পারছো, তুমি 12টার সময় কেক কাটার সময় আসোনি কালকে। আচ্ছা ইমা কি করছো, কি করছো? সবাইকে বলে দাও তুমি কে। কি গো বলো তুমি কে? বলো হাই, আমার নাম বিতিকা, আমার ডাক নাম গুবলু। আমি হচ্ছে গিয়ে এই বাড়ির ছোট্ট সদস্য, তাই তো? তাই তো মাম্মা? তুমি ছোট্ট সদস্য তো, ছোট্ট ছোট্ট সদস্য। বলো হাই সবাইকে। ওইদিকে তাকা, পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। এই দেখ, সবাইকে হাই করে দাও, বলো হাই, আমার নাম গুবলু। গুবলু, আমার নাম গুবলু। কইলা গুবলু কই, দেখি দেখি দেখি। এই তো গুবলু, এই তো গুবলু, এই তো বাবলি 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 বাবলি। মাম্মা হাই করে দাও সবাইকে, হাই করো, হাই করো, হাই হাই করে দাও। হাই করতে বললাম তো, হাই করো। ইস, রাত্রিবেলার প্রিপেয়ার হচ্ছে। কিসের আলু কাটা হয়েছে এটা বলে দাও। চিকেনের আলু কাটা। তুমি কি করছো অরুণদা? আমি বসছি রাইস হবে, তার জন্য গাজর বিনস কাটা। তুমি আসবে তো? হ্যাঁ আসবে তো তুমি? তুমি আসবে তো? বলো হ্যাঁ 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 আসবো। বাচ্চাটাকে উল্টো পাল্টা জিনিস শেখায়। শিখিও না মা, এইসব হরিনাম শিখিস নে। গুবলু তোর বাবাকে তোর মেরে চামড়া গুটিয়ে নেবে। এইসব শিখিস নে মাম্মা, এইসব একদম শিখিস নে। হ্যাঁ এই দেখ এই দেখ 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 দেখ। তুমি তো এখানে বিছানাটা গোছাতে দিয়ে আসছো। আরে কৃষ্ণ, আরে কৃষ্ণ। ও মা বিছানাটা গুছিয়ে দাও। ঘুম থেকে উঠেছি, এখনো বিছানা গোছানো মা হয়নি। আমার মা এসছে বিছানা হ্যাঁ গোছাতে। বস। বসছি, সরো। কেন ও কি ছোট নাকি? ও 7 মাস বয়স হয়ে গেল, ও ছোট করছে। তুমি ছোট, ছোট না তো? না, 1:30 বেজে গেছে। এবার স্নান করতে যাব, স্নানটা করে নিই, স্নান করে পুরো ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে তারপর দেখা হচ্ছে। করে চলে এসেছি আমি, যেহেতু শ্যাম্পু করেছি একটু সিরাম ইউজ করব। সিরামটা ইউজ করে নিই। আর ইউজ করব এইটা মামাআর্থের ভিটামিন সি। মানে এটা মাখলে মানে মুখে যে এটা ইনস্ট্যান্ট গ্লো দেয়, এটাই আমার খুব ভালো লাগে। আমার এই মুখের এগুলো, আমি এদিন করে দীঘা থেকে ঘুরে আসার পর থেকে আমার মুখের এগুলো কী বেরিয়েছে জানি না, সারছেই না কিছুতেই। কি জানি কবে সারবে, সামনে আবার পুজো।
চলো আমি ফুল রেডি হয়ে গেছি। মা অনেকক্ষণ থেকে ডাকছে, আজকে স্নান করতে লেট হয়ে গেছে, যেহেতু আমি শ্যাম্পু করেছি তো লেট তো হবেই। তো এবার ঝটপট যাবো একটু ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে একটু প্রণাম করে খেতে বসবো। একটু ঘুরে আসি, স্নান করেছি, স্নান করা হয়ে গেছে, ঝটপট মা খাবার বেড়ে দিনের মেনু হচ্ছে পান্তা ভাত। দেখি মা আর কি আছে। আমার ভাতটা দেখ কেমন খিদ লাগে জানিস। আলু ভাতে আলু ভাজা। পান্তা খাচ্ছ কেন আজকে বলে দাও। মনসা পুজো, কি মনসা পুজো। মনসা পুজো বলে আজকে পান্তা ভাত আলু ভাতে আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছি। চলে এসেছি। আজকে তো খাবার দেখলেই, যেহেতু ওই বলছিলাম না সকালে যে মাইক বাজছে, দেন ওখানে আজকে মনসা পুজোতে রান্না করতে নেই, পান্তা ভাত তার সাথে আলু ভাতে তোমরা সব দেখলে। খেয়ে দিয়ে চলে এসেছি। এবার একটু রেস্ট নেবো, একটু শোবো, ঘুমাবো বা টিভি দেখবো, সারা কিছু একটা করবো, দেন বিকালে দেখা হচ্ছে। এখন বাজে 6টা, আমি সেই দুপুরে ঘুমিয়েছি আর এই এখন উঠলাম। বাবা সেই দুপুরে ঘুমিয়েছি, এখন উঠলাম। নিচে যাই দেখি কি হচ্ছে। এবার না করছো হলো আলুর দম করছে। আলুর দম কার জন্য গো? আমি নিরামিষ খাই। এটা স্বয়ং ভগবান এসে ওপর থেকে এসে বললেও বিশ্বাস করবো না যে তুমি নিরামিষ খাও। এটা কি? এটা পায়েস হবে? এটা হচ্ছে আমাদের বাড়ির পায়েস স্পেশালিস্ট। তুমি কার কাছ থেকে শিখেছো বলো বলো, কার কাছ থেকে শিখেছো পায়েস করা সেটা বলো। বাড়ি গুরুদেব, সেটা কে? বাপ। হ্যাঁ আমার বাপের কাছ থেকে পায়েস করাটা শিখেছে। আগে আমার বাবা করতো, এখন এনাকে শিখিয়ে দিয়েছে, এই স্পেশালিস্ট করে। আমি বলতে চাইছিলাম যে চায়ে ঘি মাখানো হচ্ছে। চাল বাবা চিরদিনের সাথে কি সব গান করছো তুমি। মা এখানে চিকেন ধুয়ে রেখেছে। পড়াটা কি ওই 5 টাকাটা নিয়ে দিদি খেলিয়ে দে হয়ে যায়। সবটা খেলিয়ে দিই। খেটে গেছে গাইস, তাই জন্য আমার মার খুব আফসোস হচ্ছে। ভাতটা দিয়ে হয়ে যাবে কোনো, অনেকক্ষণ ধরে থাকবে না, ফ্যান টেনে নেবে। হয়ে গেলি ওই ভাতে জল দিলি, যেই দেখতে জল এক দাঁড়া। নাড়ো একটু চিকেনটা। রান্নাবান্না চলছে, আমি দেখে এসেছি। মা ওইদিকে চাটনি বসিয়েছে, কাকিমা ওদিকে চিকেনটা কষছে। তো মা আমাকে বললো যে আগে এবার তুই রেডি হয়ে নে। তো দেন আমি রেডি হতে এসেছি। রেডি মানে একটা কুর্তিই পরবো, তো কুর্তিটা পরে নিই, তারপর আবার দেখাচ্ছি কেমন রেডি হলাম। কিছুই সাজবো না, শুধু একটা কুর্তিই পরবো। রেডি হয়ে গেছি, এই কুর্তিটা পরেছি। এটা আমাকে আমার মা বার্থডেতে গিফট করেছে, তো ভাবলাম এটাই আজকে পরি। দেখো কেমন লাগছে জানিও। কেমন লাগছে জানাবে কিন্তু। কালারটা খুব মিষ্টি। এটা আমার মাই অর্ডার করে দিয়েছে, আমি জানি না কবে অর্ডার করেছে, বাট এক্ষুনি মা আমাকে বের করে বললো যে এটাই পর। তা পরেই নিলাম, বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। শুধু মাস্কারা পরেছি, ব্লাশ লাগিয়েছি আর লিপস্টিক পরেছি, আর কিচ্ছু লাগাইনি। আমি রেডি হয়ে চলে এলাম। তুমি এখনো মাংসই কষিয়ে যাচ্ছ সেই থেকে। কি এমন রান্না করছো ভগবান, এটা কিন্তু সেই লাগছে। হলো না রে, তুই খেয়ে নিচ্ছিস কি ব্যাপার? পাত থেকে একটা খাচ্ছি, কিছু মাইন্ড করিস না তো? ভাইদের পাত থেকে খাওয়ার মজা আলাদা। বল এরাজ, থ্যাংক ইউ চকলেটটার জন্য। 11টা, এখন আমার কেক কাটা হয়নি। বাবার নতুন গাড়ি চাবি, এখনো কেক কাটা হয়নি এর জন্যই। সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে, এখনো কেক কাটা হয়নি। খেতে দিবি না নাকি তা? হ্যাঁ, তো তুই এতক্ষণ তুই কোথায় ছিলিস?
দেখ বাচ্চা কাচ্চাগুলো সবাই বাড়ি চলে গেছে, দাওয়া করে চলে গেছে। এখনো কেক কাটাই হয়নি। কার জন্য? এর জন্য। এ নাকি চান করে, এও আগে এসে খাওয়া স্টার্ট করে দিয়েছে সেই কেক, এখনো কেক কাটা হয়নি। অভদ্র ভদ্রলোক। Happy birthday to you. Happy birthday to you. নিজে খাচ্ছে, মাকে না খাইয়ে মা জল এনেছে হাতে করে। আর আমাদের সোনা খাওয়া না। ওমা তো বাইরে খাওয়া ও খাবে না। স্যার তাকাবেন, লিখবেন স্যার। মাথায় চুল নেই কেন আপনার? আছে ভাই, তুই খাস করে। খাবার দাবার গোছাচ্ছে, এখন আমি খাবো। এটা আমার দিয়েছে মামার ছেলে রাজ, আবার পাঁপড় আর মিষ্টি, আর এটা হচ্ছে আমি। পাপড় আর মিষ্টি আর আম। ভালো ভালো কি হবে ভাই? ও এই বেশি হচ্ছে হয়েছে আর কি রাইট আছে। মা এত নস্তে নস্তে করলে কি করে হবে? তাড়াতাড়ি খাই দেখি। এই দেখ, এটা কাকিমা, এটা মা। টাকা সারপ্রাইজ নিয়েছে। এই নমস্কার করছি। বিরিয়ানি, চিকেন কষা, ফ্রাইড রাইস, চিলি চিকেন, পায়েস, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি, জল, আর এদিকে চিপস কুরকুরে। ডান। আরো টাকা আশা করেছিলাম, তুমি 100 টাকা কেন দিলে? 500 টাকা দেবে তার না। খাওয়া দাওয়া, বার্থডে সেলিব্রেশন সব কিছু কমপ্লিট, সব কিছু ডান। এবার এখন চেঞ্জ করে দিন ঘুমাতে যাব। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানাতেই হবে। যে আমি আজ ফার্স্ট টাইম মানে বড় ব্লগ দিচ্ছি প্রথমত ইউটিউবে, আর নিজের ভয়েসে। কেমন লাগছে, অনেক ভুল ত্রুটি হয়েছে অবভিয়াসলি, বাট কেমন লাগছে, কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে হবে ব্লগটা কিন্তু। তো টাটা, আবার দেখা হবে একটা নতুন কোনো ব্লগে।